সময় দেখবি, আসার সময় দেখবি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে রবিবার, এখন বাজে 6:20 মতো। আমি তো ঘুম থেকে 6টার মধ্যেই উঠে পড়ি, ফ্রেশও হয়ে গেছি। আর আজকে কিন্তু বাইরে হালকা হালকা রোদ্দুর উঠেছে, আর যদিও পুরো ঘরে কিন্তু লাইটও জ্বলছে, তো চারিদিকে কিন্তু ওই জন্য আলো আলো হয়ে আছে। আর এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো আগে কাজ থেকে রান্নাঘরে চলে আসা, তো রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাতে। তো বাবুর আজকে পরোটা আলু ভাজাটাই ইচ্ছে ছিল, তো সেটাই বানিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ওরা একদম রেডি হয়ে গেছে, পাপাও পড়তে যাবে। তো এই যে পাপাও রেডি হয়ে গেছে। পাপা কিন্তু আজকে খুব খুশি, কারণ ওর বাবাই যাচ্ছে পড়তে দিতে। কেন বলো তো সেই খুশির কারণটা? বাবাইয়ের সাথে গেলে কি হয়, একটু গাড়িটা চালাতে পারে। অন্য দিনে যখন বাবাই না যেতে পারে, সেদিনে তো সেটা হয় না, একটু সুযোগ, তার জন্য কিন্তু খুব খুশি। আর এদিকে দেখো বাবুও চলে গেছে। বাইরেটা দেখতে পাচ্ছ, হালকা হালকা কিন্তু রোদ উঠেছে, তবে আকাশে কিন্তু মেঘও আছে, কিন্তু বেশ ভালো আবহাওয়াটা, কিন্তু দারুণ সুন্দর। আর বাইরেটাতে সত্যি কথা খুব ভালো লাগছে। কালকেও কিন্তু বৃষ্টি হয়েছে, রাস্তাটা হালকা একটু ভেজা ভেজা আছে, কিন্তু হালকা রোদও উঠেছে। তো এই যে দেখি হঠাৎ করে আমার মহারাজার ডাক শুনতে পেলাম। মহারাজা আজকে আমার ঘরের সামনে এখানে বসে ডাকছে। তো চলো একটু বারান্দার দিকে যাই। বারান্দার দরজা কিন্তু এখনও পুরোপুরি খোলা হয়নি। সকালে যতক্ষণ ওরা না বেরায় ততক্ষণ মানে একটুও সময় পাই না কোনো দিকে তাকানোর। তো ওরা চলে গেলে তারপরে ভালো করে দরজা জানলাগুলো খুলে দিই। তো যাই হোক, ওরা সবাই বেরিয়ে গেছে। এবার ভাবলাম একটু চা খেয়ে নিই, চা না খেলে আর শান্তি লাগে না। তারপরে আবার কি বলবো, কি যে চা খাই আমি, আমার আর এখন একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমার মতো মানুষ যে কিনা একদম ঘন করে দুধ দিয়ে চা খেত, আর কড়া করে চিনি দিয়ে একটা মানে কি বলবো, কড়া 1 কাপ চা 1 কাপই খেতাম না, 2-4 কাপ খেতাম, সেটাও ভগবান বন্ধ করে দিল। কি আর করা যাবে, কিছু করার নেই। এখন শরীরের জন্য তো এগুলো আমাদেরকে মেনে চলতেই হবে। তবে অনেকেই কিন্তু এমনিতেই আমি দেখেছি লিকার চা চিনি ছাড়া খায়। সত্যি কথাই স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার। আমি কিন্তু তাদের নিয়ে বলতাম, বাবা কি করে তোমরা খাও এই চা, কি জানি। যেমন আমার বৌদিই আছে, তো আমার বৌদির যদিও সুগার আছে, কিন্তু আমি বৌদিকে বলতাম তুমি কি করে খাও। তো যাই হোক, আমার আর কিছু করার নেই। আমার কর্তামশাইও এরকম চা খায় সুগার হওয়ার পর থেকে, আর এখন তো আমাকেও সেটা খেতে হচ্ছে। কী আর করা যাবে, মনটা খারাপ করে তো বেশি লাভ নেই। কিন্তু কি বলো তো, সারা দিনটা না মনে হয় কি আমি আজকে চাই খাইনি। তাও কি করব, কিছুই করার নেই। চলো চা খেতে খেতে একটু মানে বসে একটু খানিকটা আরাম করে নিলাম। সকাল থেকে যা যুদ্ধ চলে। আর এই যে ইনি এবার এখানে চলে এসছে, ডাকাডাকি করছিল, তো ওনাকে একটু বিস্কুট দিলাম। আর পাপাও কিন্তু পড়ে চলে এসছে। পাপার আজকে ড্রয়িং ক্লাস নেই, তো পাপাকেও পরোটা আলু ভাজা করে দিয়েছি। মুখটা কেমন করছে। আর এই যে দিকে যে আসার সময় দেখবি, আসার সময় দেখবি, দেখতে কি আসার সময়, এখন না। হাওয়া নেই, হাওয়া না থাকে না থাকুক, হাওয়া না থাকে না থাকুক, চুল কাটতে যাচ্ছে একা একা। ওর কিন্তু চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, তাও খাওয়া হয়ে গেছে টিফিনটা, বললো আমি একা গিয়েই চুল কেটে আসি। যাই হোক, ছেলেটা এখন বড় হয়ে গেছে, একা একাই চুল কাটতে চলে গেছে। আর এই যে দেখো, এর ফাঁকে আমি ঘরবাড়িগুলো সব গুছিয়ে কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে চলে এসছে নিনি, এসে একদম শ্যাম্পু করে সাবান মেখে নিজে নিজেই স্নান করেছে, চুলটা কেটেছে। দেখো, দেখছো মাঝখানটা কিন্তু বেশ বড়। যাই হোক, আমি রেগে গেলেই বেশ মুঠো করে ধরতে পারবো, ভালোই হলো আমার। একদম ছোট করলে আর ধরতেও পারতাম না। তো এই যে রান্নাঘরে চলে এসেছি। পাপা অনেকক্ষণ থেকে বলছে কখন রান্না করবে, যেহেতু জানো আজকে সানডে মানে একটু স্পেশালভাবে চিকেন বানাতে হবে। আর আজকে কিন্তু একটু ফ্রাইড রাইসও করব। পাপা মেয়ে দুজনেরই আবদার যে মাম্মাই অনেকদিন কিন্তু ফ্রাইড রাইস বানাও না, তো একটু ফ্রাইড রাইস আর চিকেন করো, দই চিকেন করো। তো দই চিকেনের রেসিপি কিন্তু এর আগেও আমি তোমাদেরকে দিয়েছি, আজকে তাও আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে দই চিকেনটা বানাই। সত্যি কথা বলতে দই চিকেনটার কিন্তু খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়, অসাধারণ। তোমরা কিন্তু এইভাবে বানিও, তারপরে আমাকে বলো। তো যাই হোক, এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর একদিকে ভালো, এই মানে রাইসের সাথে একটু চিকেন হলে ওরাও খুশি হয়, আর আমার কিন্তু তেমন রান্না বেশি করতেও হয় না। তোমাদেরকে তো বলেইছি, আমার ছেলে মেয়ে চিকেন হলে আর অন্যদিকে তাকাই না। আর ছেলের কথা তো বাদই দাও, ও তো মাছও খায় না, সেহেতু ওর হচ্ছে চিকেনটাই ওর ফেভারিট। চিকেন হলে ভীষণ খুশি হয়। আর বলবে কিন্তু মাম্মাই দুবেলা হবে তো, দুবেলা হবে তো? বলে হ্যাঁ অবশ্যই
অবশ্যই হবে। ওর একটাই কথা, বেশি দিতে হবে না, 1 পিস দিও, কিন্তু চিকেনটা আমার দুবেলা হবে তো, আগে থেকে ভাবতে থাকে। তো যাই হোক, আমি তো একটু বেশি করেই রান্না করি, তোমরা তো সেটা দেখেছই। কেননা ওরা যেহেতু এটা পছন্দও করে, আর একবারে একটু বেশি করে নিলে কি হয়, ওদের জন্য একদম নিশ্চিন্ত। তো এদিকে দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, দই দিয়ে কিন্তু মেখে রেখেছিলাম চিকেনটা, খুব বেশিক্ষণ মাখিনি। চিকেন বেশিক্ষণ মাখাতে লাগে না, তো দই চিকেনে কিন্তু দইয়ের পরিমাণটাই বেশি লাগে। তো যাই হোক, দেখলে আমি কিভাবে রান্নাটা করছি। আর একটা জিনিস বলি, এই দই চিকেনের মধ্যে লঙ্কা গুঁড়ো দিলেই কিন্তু কালারটা আর তোমরা পাবে না, বাট আমাকে লঙ্কা গুঁড়ো দিতেই হচ্ছে। এখন কি বলবো বন্ধুরা, কাঁচা লঙ্কা একটুও ঝাল নয়, জানি না কেন, একদম ঝাল নয়। কত কাঁচা লঙ্কা কিনে আনছে, কিন্তু একটুও ঝাল নেই। পেস্ট করেও যদি তরকারিতে দিই সেটাও কিন্তু ঝাল হয় না, তারপরে আমাকে একটু গুঁড়ো লঙ্কা দিতেই হয়। আর গুঁড়ো লঙ্কা দিলে এই দই চিকেনের যে একটা সাদা কালার, সেটা কিন্তু আসে না। কিছু করার নেই, ঝালও তো না হলে আবার ভালোও লাগে না। আর একটা অপশান আছে, তোমরা কিন্তু গোলমরিচ গুঁড়ো করে দিতে পারো, সেটাতেও কিন্তু ঝাল হবে। আমি যদিও এটাতে গোটা গোলমরিচ দিই খানিকটা, বাট ছিল না বলে আজকে দিতে পারলাম না। আর এদিকে কিন্তু আমি রাইসটাও একদিকে বসিয়ে দিয়েছি, চিকেনটাও আর একদিকে বসিয়ে দিয়েছি। আর পাপার যেহেতু স্নান করা হয়ে গেছে, কখন থেকে বলছে যে মাম্মাই কখন হবে। তো এদিকে আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট, আর তেলটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। পুরো রান্নাটা কিন্তু আমি সাদা তেল দিয়েই করি, তোমরাও কিন্তু এইভাবেই করে দেখো। আর এই যে পাপাকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু চিকেন সেহেতু একাই খাবে মনের মতো জিনিস। আর আমার বাড়িতে ফ্রাইড রাইস বানালে তোমরা জানো, বিনস গাজর এগুলো দিলে কেউই পছন্দ না, মানে বিশেষ করে আমার ছেলে মেয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে এই যে 4টে বাজে চলে গেল খেলতে। মা মানে কি বলবো, মেঘ একদম কালো হয়ে এসছে কিন্তু চারিদিকটা। আমি বললাম যেতে হবে না, কেননা কখন এখন বৃষ্টি চলে আসে বোঝা যায় না। কিন্তু ওর খেলাতে জানো তো, ও ভীষণ মানে খেলতে ভালোবাসে। আর অনেকগুলো দিন ক্লাস করা হচ্ছে না ঠিকভাবে, তো সে জোর করেও কিছু করার নেই। এদিকে দেখলাম পুরো কালো এসছে মেঘটা, কিন্তু তার সাথে হাওয়াও দিচ্ছে। আর আমি ওই যে জানলার কাছে খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম, আমারও কিন্তু এখনও দুপুরে শোয়া হয়নি, 4:30 প্রায় বাজতে চললো। আর ফুরফুর করে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে জানলার কাছে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম। তো যাই, এবার যেহেতু আবার অন্ধকারও হয়ে এসছে, ভাবছি যে জামা কাপড়গুলো মানে শুকিয়ে গেছে তুলে ফেলি। কেননা এখন বৃষ্টিটা কেমন আসছে বলো তো, পুরো ঝমঝম করে চলে আসছে, জামা কাপড় তোলার টাইম দিচ্ছে না, বারান্দাতে কিন্তু সব ভিজে যায়। দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে, তুলসী গাছগুলো কি সুন্দর হাওয়াতে নড়ছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এই যে সন্ধে হয়ে গেছে, 7:30 মতো বাজে। এবার বেচারা কিন্তু পুরো টায়ার্ড, কেননা রবিবারটা শনিবারটা ও একটু খেলাতে টাইমটা বেশি দিতে পারে, তার জন্য এসে স্নান করে একবারে শুয়ে পড়ে, এতটাই টায়ার্ড হয়ে যায়। আর পাপা চলে যাওয়ার পরে আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম। আর এখন কিন্তু রাত্রি 9:30 মতো বাজতে চলে এসেছি রান্নাঘরে। চুল ছেড়ে দিয়েছি, কেন বলো তো, চুলটা পুরো ভেজা ছিল, দুপুরে বেঁধে একদম শুয়েছিলাম, তো তার জন্য এখন একটু খুলে দিয়েছি। যাই, এবার রুটি করব। ওদের ভাই বোনের তো ফ্রাইড রাইস আছে, কোনো চিন্তা নেই, আমাদের দুজনের জন্য রুটি করব, রুটি আর চিকেন। আজকের মতো রাতে খাওয়া এটাই হয়ে যাবে। তো যাই হোক, চলো রুটিগুলো করে নিই। আর দেখো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে চলে এসেছি, প্রায় কিন্তু 11টা বাজে। আমার পাপার রাতের ডিউটি হচ্ছে দরজাগুলো বন্ধ করা, জানলা বন্ধ করা, এসিটা চালানো, বিছানা করা, ওর বাবাইকে ওষুধ দেওয়া, এগুলো কিন্তু ওর রেগুলারের রুটিন। আর বর্ষাকালের জন্য দরজাটা বন্ধ হচ্ছে না, তো এইভাবে ও চাপাচাপি করছে, তোমরা দেখে বুঝতেই পারছো। সববারই হয় এটা, বর্ষাকালে দরজাটা একটু বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে ভিডিওতে। চলো টাটা।